তোমাদের গাজী ভাইয়া চলে এসেছে আরও একটা চমৎকার একটা রুলস নিয়ে। আসো, আমাদের প্রায় সময় পরীক্ষায় সিকোয়েন্স অফ টেন্স থেকে বাই প্লাস টাইম দেওয়া থাকে, বাইয়ের পরে একটা সময় দেওয়া থাকে, সেই সময়ের পরে আমার টেন্সটা কি হবে সেটা জানতে চাওয়া হয়। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, বাই দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি, 21 শতকের মাঝামাঝি সময়ের মধ্যে দ্য কম্পিউটার ড্যাশ আর নেসেসিটি ইন এভরি হোম, বোঝাচ্ছে যে 21 শতকের মাঝামাঝি সময়ের মধ্যে কম্পিউটার প্রত্যেকটা ঘরে ঘরে একটা নেসেসিটি হয়ে যাবে, এরকম একটা অর্থ দিচ্ছে। বা আরও একটা এক্সাম্পল যদি দেখি, বাই 2030 আই ড্যাশ ফর দ্য ফার্ম ফর 15 ইয়ার্স, আমি 2030 সালের মধ্যে এই ফার্মে 15 বছর কাজ করে থাকবো, অর্থাৎ 2030 সালের মধ্যে একটা ঘটনা ঘটে যাবে বা একটা কাজ হয়ে যাবে, এরকম একটা অর্থ দিচ্ছে। যখন এরকম কোশ্চেন আসে আমার বাই প্লাস টাইম দেওয়া থাকে, এখানে বাইয়ের পর একটা সময় দেওয়া আছে, বা তার আগে আমার যেটা ছিল বাই তারপরে দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি একটা সময় দেওয়া ছিল যে 21 শতকের মাঝামাঝি সময়, এরকম বাই প্লাস সময় যখন দেওয়া থাকবে তখন টেন্সটা আমার কীরকম হবে সেটা আমরা একটু দেখি। টেন্সটা হবে আমার ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আমরা চিন্তা করতে পারি যে 12টা টেন্স আছে, 12টা টেন্সের 11 নম্বর টেন্স হচ্ছে সিরিয়ালে ফিউচার পারফেক্ট টেন্স। এখন তার জন্য কি আমার সবগুলা টেন্সের স্ট্রাকচার ধরে ধরে মুখস্থ করে শেষ করা লাগবে? না, কোনো দিন না। জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবা। এক নম্বর, ফিউচার মানে কি? ফিউচার মানে আমাদের জন্য ফিউচার মানে কি অন্ধকার? হ্যাঁ, হতে পারে অনেকের জন্য অন্ধকার, কিন্তু টেন্সে ফিউচার মানে তুমি দুনিয়ার যত জায়গায় ফিউচার দেখবা সেখানে একটা উইল আছে এবং সেখানে একটা শেল আছে। সেখানে কি আছে ভাইয়া? একটা উইল আছে এবং সেখানে একটা শেল আছে। আর পারফেক্ট কি? পারফেক্ট পারফেক্ট তোমাদের গাজী ভাইয়া। আর কি পারফেক্ট? হচ্ছে হ্যাভ প্লাস V3। মানে কি, গ্রামারে তুমি যত জায়গায় পারফেক্ট পাবা তত জায়গায় অবশ্যই সেখানে একটা হ্যাভ ভার্ব আছে এবং সেখানে তারপরে ভার্বের একটা থার্ড ফর্ম আছে। এই বিষয়গুলো আমরা জানি। সো ফিউচার পারফেক্ট মানে সেখানে উইল অথবা শেল থাকবে, তারপরে কি থাকবে ভাইয়া বলো? একটা হ্যাভ ভার্ব থাকবে, তারপর একটা ভার্বের থার্ড ফর্ম থাকবে। একটা ছোট্ট জিনিস, উইল অথবা শ্যাল কিন্তু এক ধরনের মোডালস। গ্রামার বলে মোডালসের পরে ভার্বের পরবর্তী ভার্বটা সবসময় ভার্বের বেস ফর্ম হবে। অর্থাৎ কি, এই হ্যাভটা এটা কোনোদিন হ্যাজ হইতে পারবে না, এটা কোনোদিন হ্যাড হইতে পারবে না, এইটা এখানে হ্যাভ মানে হ্যাভি। মোডালসের পরে ভার্বের বেস ফর্ম হ্যাভ যেটা হ্যাভি থাকবে, এটা কিন্তু কোনোদিন হ্যাজ হবে না। জাস্ট এই ছোট্ট একটা জিনিস মনে রাখলাম আমরা। বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট হয়, তাহলে আমরা সেই কোশ্চেন দুটো সলভ করে ফেলি। চলো। সো বাই দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি দ্য কম্পিউটার ড্যাশ, আমার ফিউচার পারফেক্ট স্ট্রাকচার কোথায় আছে বলো ভাইয়া? বলো ভাইয়া, এই যে উইল, তারপর একটা হ্যাভ ভার্ব, তারপরে এটা একটা V3 ভার্ব, বিকাম, বিকামের V3 বিকাম। সো আনসার কোনটা হবে? চমৎকার, একদম 1 সেকেন্ডে নিমিশে বলে ফেলছি আমরা। এটার আনসার হবে ডি। পরেরটা কি? একদম হুবহু সেম কোশ্চেন এবং কয়েকবার ঢাকা ইউনিভার্সিটি থেকে যে কোনো পরীক্ষা এটা প্রায় চলে এসেছে। বাই 2030 আই ড্যাশ ফর দ্য ফার্ম ফর 15 ইয়ার্স, কোথায় আমরা স্ট্রাকচার পাচ্ছি? খুঁজি, এই যে পেয়ে গেছি, উইল হ্যাভ ওয়ার্কড, উইল প্লাস হ্যাভ ভার্ব, তারপরে V3 ভার্ব ভাইয়া। সো আমরা ছোট্ট একটা জিনিস দিয়ে আমরা দুইটা কোশ্চেন চমৎকারভাবে শেষ করতে পারলাম। এরকম আরও মজার ভিডিও পেতে তোমরা আমাদের ডিউ ড্রিমার্সের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে একদম কানেক্টেড থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।